তুমি যা করতেছো তাতে করে এখান থেকে চলে যাও, আর কাউকে কিছু বলো না। আরে কি কষ্ট আমার। বাসায় যদি একটা বোন থাকতো, কি একটা মহিলা থাকতো, আমার শাড়িটা তো পরায়। তুমি কোথা থেকে কি কোথায় ধরতেছি। হ্যাঁ পাইছি। হ্যাঁ এবার হয়েছে। তাও পড়ে যাচ্ছে। কেউ যদি একটু থাকতো। আসলে অন্ধ হলে এত কষ্ট করতে হয়, আমি নিজেই অন্ধ তো বুঝি। ওহো, কচিগুলো কি ঠিক আছে? আঁচলটা কোথায় গেল আবার? কি করলো? ওইখানে আঁচল, কোথায় আঁচল? এটা কি আঁচল? কি করে বাদ? কে রে? ভাবি, চুপ, ছিলেন না। আমি তোমার দেবর শফিকুল। তা তুমি আমার ঘরে ঢুকছো, দেখো না যে আমি কাপড় পরতেছি, আমার গায়ে কাপড় নাই? তুমি দরজা থেকে একটু ডাক দিয়ে আসবা না? ভাবি, আমি জানি তুমি সহায় দেও না। আমি যদি তোমার লক করি, তুমি যাওয়া ধরে যদি পয়রা ব্যথা পাও, তার জন্য ভাবলাম যে আমি যাই। আর কোন যদি দেখতেছি যে তুমি শাড়িটা নিয়ে হাতাইতেছো, ঠিক মতো পড়তে পারতেছো না, শাড়িটা যদি তুমি কিছু মনে না করো, আমি তোমার সাহায্য করি, শাড়ি পরে দেই। না থাক, আমার তোমার সাহায্য করতে হবে না। আমি আমার শাড়ি অন্ধকার, চোখ নাই তাতে কিছু, অনেক সময় পরছি তো। এখন বাকিটাও পরে নিবো আস্তে ভাবি, আস্তে। এমন করো না। সরো, গায়ে হাত দিও না, সরো। তুমি আমার ভাবি হোক, আমি তো যদি ভাবি হয় তাতে কি হইছে? তার শরীরে হাত দিবা? আমি যদি তোমার গায়ে হাত না দিই, আরেক স্ত্রী গায়ে হাত দিব। আরেক স্ত্রী গায়ে হাত দাও না দাও এটা তোমার ব্যাপার। আমি তোমার ভাইয়ের বউ, ওইটা বজায় রেখে আমার গায়ে হাত দেওয়ার চেষ্টা করবা। আচ্ছা হয়েছে ভাবি, শুনো, তোমার গায়ে কথা হাত বাদ দাও। দিও না। তোমার কথা বাদ দাও, আমি একটা কথা বলি। এতক্ষণ তুমি যা করলা না, কাপড় চোপড় করলা, আমি কিন্তু গোপন থেকে কিন্তু এই যে তুমি তো অসহায় দেখো না, আমি কিন্তু মোবাইলে ভিডিও করছি। আমি যদি এখন চোখে দেখতাম না, তোমাকে ঠাস করে একটা চড় মারতাম। তুমি কত বড় বেয়াদব! তোমার ভাইয়ের বউ কাপড় পরতেছে, তুমি এটাকে ভিডিও করছো, কেন করছো? বেদবের দেখছো কি? তুমি যদি আমার প্রস্তাবে যদি রাজি না হও, তাহলে আমি ইন্টারনেটে ছেড়ে দেবো। ফেসবুক আজকে পোস্ট করে দিলেই কালকে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। তাছাড়া ভাই তো তোমার সময় দেয় না। তুমি অন্ধ মেলা, ভাই তোমার নিন্দা করে, অন্য মেয়ে নিয়ে ফুর্তি করে। এখনো সময় আছে ভাবি, রাজি হয়ে যাও। তুমি কি বলতে চাচ্ছ? আমি আমি কি বলতে চাও, তুমি কি বুঝো না? তুমি যদি আমার প্রস্তাবে যদি রাজি না হও, সরাসরি বলছি তো আমি ছেড়ে দেবো। তোমার এই নরম শরীরটাকে আমি একটু ঠান্ডা করতে চাই। তোমার কিসের প্রস্তাব? হুম, আমার প্রস্তাব আমার প্রস্তাব শুধু একটাই, কারণ তোমার দেহকে আমি ভোগ করতে চাই। অনেক দিনের আশা, অনেক দিনের সাধনা। ভাবি প্লিজ। আমি কিন্তু তোমার ভাই আসলে বলে দিব। বলে দিবা? ভাবি, মাত্র 2 মিনিট ধৈর্য ধরো, পোস্ট হয়ে যাবে এখনই সোশ্যাল না মিডিয়া। না ভাই, তুমি এই কাজ করো না। তুমি কি চাও আমাকে বলো, আমি রাজি, বুঝছো? তাও এই কাজ করো না। আমি তোমার দুটো পায়ে ধরি। গরিবের কথা বাসি হলে মিষ্টি হয়। আসো তাহলে আমার সাথে আসো। সময় বেশি নিতাম না, মাত্র 2 মিনিট, আসো না প্লিজ। আসো, পড়বে না। শাড়ি? শাড়ি জেনে মন এখানে দেখলে আসো না। এই কথাটা যদি তুমি যদি ভাইয়ের কাছে কোনোদিন যদি বলো, তাহলে মনে করো সোশ্যাল মিডিয়ায় তোমার ভিডিও পোস্ট। না না, আমি তোমার ভাইকে বলবো না। আমি জানি ভাইও তো তোমাকে কিছু করতে পারে না। আজকে তুমি যদি ভাইকে কিছু বলো না, তাহলে কিন্তু আমি সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করে দেবো। না, আমি তোমার ভাইকে কিচ্ছু বলবো না। তুমি ভিডিও ছেড়ো না।
আজকে তুমি যে মজা পাবা না, গত 7 বছরে বাইরে এরকম মজা পেয়েছি। তোমার মতন বেয়াদব দেওয়ার আমি কখনো ভাবতে পারি যদি এত খারাপ হতে পারো। চুপ। আচ্ছা, বেদবে দেখছো কি? আমি যদি বেদবে না করি এই বয়সে, তুমি তো না। আজকে আমি অন্ধ বলে তোমাকে কিছু বলতে পারলাম না। দেখো, তুমি যে কাজটা করতেছো এই কাজটা কিন্তু তোমার করাটা উচিত হলো না, বুঝছো? শোনো, উচিত বা না উচিত এটা আমারটা আমি বুঝি। আর তাছাড়া তুমি তো অন্ধ, তুমি কি চোখে কিছু দেখতে পাও? কিচ্ছুই দেখতে পাও না। আমি অন্ধ বলে তো তুমি এত বড়টা সুযোগ নিতে পারলা। আমি অন্ধ না হলে কিন্তু এই সুযোগটা নিতে পারতা না। শোনো, তুমিও মজা পাবা, আমিও মজা পাবো। তাছাড়া আমার কিন্তু অনেক ভালো লাগতেছে। আচ্ছা যাই হোক, তুমি যা করতেছো তাতে করে এখান থেকে চলে যাও, আর কাউকে কিছু বলো না। উঠো উঠো ভাবি। এসব কথা যেন কেউ যেন না জানে। আমি কাউকে বলবো না, তুমি যেন কাউকে না বলো। আর তাছাড়া বললে, শোনো ভাবি, তুমি যদি বইলা দাও আমার তো কোনো ক্ষতি নাই, আমি পুরুষ লোক। ক্ষতি তো তোমার, তুমি অন্ধ মহিলা। ভাইয়া যদি তোমাকে ছেড়ে দে, তোমার আর বিয়েও হবে না জীবনে। আমি আসি, বাই। এত বড় ক্ষতি, আজ আমি অন্ধ বলে আমার এত বড় ক্ষতি করছে। আমি অন্ধ না থাকলে এত বড় ক্ষতি করতে পারতো না। যাই হোক, আমি এখন